আমরা হলাম মাছে ভাতে বাঙালি, আর যদি হয় পাবদা সর্ষে তাহলে তো কোনো কথাই হবে না। নমস্কার বন্ধুরা, আমি সুতপা, আর আপনারা দেখছেন সুতপার রান্নাঘর। পাবদা সর্ষে বানানোর জন্য আমি এখানে 6 পিস পাবদা মাছ নিয়ে নিয়েছি। আর মাছগুলোকে 1 চামচ নুন, 1 চামচ হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। মাছগুলো ভালো করে নুন হলুদ দিয়ে মাখানো হয়ে গেছে। এবার কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়ে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দেব। খুন্তি দিয়ে কড়াইয়ের 4-5টা তেলটাকে ভালো করে নাড়িয়ে নিতে হবে, তাহলে মাছগুলো আর লেগে ধরবে না। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে, এবার একে একে মাছগুলোকে ভেজে নেব। এখানে একটা ছোট্ট টিপস, পাবদা মাছ ভাজার সময় অনেক সময় ফোটে, তাই আপনারা খুব সাবধানে একটা ঢাকনা দিয়ে মাছগুলোকে ঢেকে ভাজতে পারেন। মাছগুলো হালকা করে ভাজা হয়ে গেছে। এখানে আমি 1 চামচ কালো সর্ষে, 1 চামচ সাদা সর্ষে আর 2টো কাঁচা লঙ্কা শিলনোড়ায় বেটে নেব। ওর সঙ্গে একটা ছোট সাইজের টমেটো পেস্ট করে নিয়েছি। এবারে ওই মাছ ভাজা তেলের মধ্যে ছোট চামচের 1 চামচ কালো জিরে আর খুব সামান্য একটু রাঁধুনি ফোড়ন দিয়ে 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। এরপর একে একে টমেটো বাটা, স্বাদ মতো নুন, 1/2 চামচ হলুদ আর বেটে রাখা সর্ষে আর সর্ষে বাটি ধুয়ে খুব সামান্য একটু জল দিয়ে সমস্ত মশলাগুলোকে 30 সেকেন্ড মতো কষে নেব। এখানে মশলাটা খুব বেশিক্ষণ ভাজা যাবে না, কারণ যেহেতু এর মধ্যে সর্ষে রয়েছে, সর্ষে বেশি ভাজলে তেতো হয়ে যায়। এরপর এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে একে একে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। এবার 2 থেকে 3 মিনিট মতো মিডিয়াম আঁচে ঢেকে মাছের ঝোলটাকে ফুটিয়ে নেব। ঝোলটা ফুটে গেছে, এবার উপর থেকে কিছুটা ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে নামিয়ে নিচ্ছি। তো তৈরি হয়ে গেছে বন্ধুরা দারুণ স্বাদের পাবদা সর্ষে। খুব অল্প সময়ে এটা আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারেন। তো আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।